হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো ফ্রেন্ডস? শেয়ার করছি ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলকে টং করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশন নিলো যত করে তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা ফ্রেশ ডেইলি ব্লগ। আর আজকের ব্লগে কিন্তু থাকছে কিছু স্পেশাল টুইস্ট, কারণ কি বাড়িতে নতুন অতিথিরা আসছে, আর তার সাথে কিন্তু আজকে আমাদের এখানে ফুটবল টুর্নামেন্ট, সেটা হচ্ছে 7 দলের ফুটবল টুর্নামেন্ট। তো সেটা দেখার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড আর ভীষণ আগ্রহ। তো সেখানে যাব, প্লাস বাড়িতে নতুন অতিথি কারা কারা আসে তার জন্য দেখতে গেলে কিন্তু ফার্স্ট টু লাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলো বেশি একটা ভাট না বকে ভিডিওটা এবার শুরু করা যাক। তো এখন এই যে চলে এসেছি, যে অতিথিরা আমাদের বাড়িতে আসছে তাদেরকে নিতে, আর ফাইনালি কিন্তু তারা আমার সাথে। তো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তো এই যে ফাইনালি আমার ভাই আর মায়ের এই ফুটেজটা নেওয়ার একটাই কারণ, মা যত কষ্টই করুক না কেন আমার জন্য কোনো কিছু আনতে বলে না, আমি যেটা ভালোবাসি। তো যাই হোক, এখানে দেখো আমার ছোট্ট ভাই কি করছে। ওর থেকে ছাগলের বাচ্চাটা ওয়েট বেশি, বাট ওর নেওয়ার জন্য দেখো সেটা নিয়ে ও দাঁড়িয়ে আছে, মানে ছাড়বেই না, লাস্টে আর পাচ্ছে না তখন ফেলে দিয়েছে। যাই হোক, এই যে আমার ছোট্ট ভাই। ভাই টাটা করে দাও, টাটা একটু টাটা করে দাও, টাটা করো, টাটা টাটা টাটা। সত্যি কথা বলতে বাড়িতে আমি, মা আর বাবা থাকি, আর বড় মা। তো এই 3-4 জনকে নিয়েই আমার সারা বছরটা কাটে। কিন্তু বাড়িতে এরকম কোনো বাচ্চা কাচ্চা থাকলে না, বাড়িটা এমনিতেই আনন্দে ভরে ওঠে। আর সকাল থেকে এদেরকে পেয়ে আমি এত খুশি হয়েছি কি বলবো তোমাদের। হ্যাঁ, এবার তোমাদেরকে দেখায় কে কে এসছে। এই যে আমার কাকিমা, 2 ভাই আর কাকা এসছে। কাকাকে পরে দেখাচ্ছি। তো এই যে বড় ভাই আর ছোট ভাই, কাকিমা খাইয়ে দিয়ে এই যে চলে গেল। সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার সাথে শুধু খেলাধুলোই করে যাচ্ছে। আর দেখো কতটাই না কিচ্ছু হয়েছে। ছোটোবেলায় যখন এসেছিলো সেই ফুটেজটা কভার করতে পারিনি, তাই একটু বড় হয়ে গেছে, সেই ফুটেজটাই নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এখানে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, একটু রেস্ট নিলাম। এইবার দেখো কত বড় একটা বটি নিয়ে বসে গেছি নাকি সমস্ত তরি তরকারি কাটার জন্য, কারণ বাড়িতে এসে একটু রান্নাবান্না হবে। তো যাই হোক, রান্নাবান্নার ফুটেজ আর গাইজ তোমাদের দেখাতে পারলাম না, সে সময়টায় খুব ব্যস্ত ছিলাম। আর এই যে বড় ভাই একটু সাইকেল চালাবে। আর বাড়িতে চলে এসছে পঞ্চায়েতের লোক, গ্রাম পঞ্চায়েতের, যারা ওই যে এমনিতে তেলগুলো দিয়ে যায় ডেঙ্গুর জন্য। আর এই যে কাকিমা, দাদা, বড়মার বাড়িতেই সকালের খাওয়াটা সেরে নিয়েছে। আর এখন আমরা সবাই একটু রেডি হয়ে গেছি, তোমাদেরকে বললাম না ফুটবল টুর্নামেন্ট আছে, তো সেখানে যাওয়ার জন্য। বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই, তো সেই কারণেই সবাই মিলে এই যে চলে গেছি, আমি, মা, 2 ভাই আর কাকা। তো ফাইনালি কাকাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইখান থেকেই কিন্তু গাড়ির সমস্ত পার্কিংটা শুরু হয়ে গেছে। আর কত গাড়ি, দেখো কত যে লোকজন এসেছে। তো মাঠে গিয়েই তোমাদের একদম ফাইনালি দেখাতে পারবো। তো এই যে আমাদের বাড়ি থেকে তোমাদের বললাম একটা রাস্তা, সেই রাস্তা পার করেই কিন্তু ফাইনালি মাঠের কাছে পৌঁছে গেছি। তো এখান থেকে ক্যামেরা করা মূল উদ্দেশ্য, এখানে দেখো কত দোকান, মানে একটা কিছু স্কুল মাঠটা হলেই কিন্তু দোকান এখানে বসে যায়। এমনিতেই যে সমস্ত দোকানগুলো ভ্যানের উপরে ঘোরে সে সমস্ত দোকানগুলো এমনিতেই চলে আসে। আর এই স্কুল মাঠটার পরপর এবার অনেকগুলো ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। সামনে পুজো আসছে, স্কুল মাঠটা আরও সুন্দরভাবে সেজে উঠবে। তো এই যে এখানে আছে চানাচুর ভাজার দোকানগুলো। তো আমরা এখান থেকে তেমন কিছু নিইনি, বাট লাস্টের দিকে খিদে পেয়ে গেছে যেহেতু, তো সেহেতু একটু চিপস নিয়ে নিয়েছিলাম। তো চলো একটা গোল হয়েই গেল। আর আমার পাপা দেখো এখানে কি করছে, খেলা দেখছে কি আগ্রহ সহকারে। আর এখানে কিন্তু এই যে এত মানুষের ভিড় জমেছে, এখানে বড় পাপা রয়েছে। আর এই যে খেলা আবার স্টার্ট হয়ে গেছে, মানে এখানে টোটালি 7টা দলের খেলা আছে। তোমাদেরকে যেমনটা আগে বলছিলাম 7টা দলের খেলা হচ্ছে। তো আমরা একটুখানি পরেই চলে যাব, আবার ফাইনাল খেলার সময় আবারও আসবো। যখন হঠাৎ ঘুরতে প্রচন্ড গতিতে দেখছে। আর
আমাদের এখানে এই 7 দলের খেলার মধ্যে নাইজেরিয়ান, নেপালি এনারাও ছিলেন, যে কারণে খেলাটা আরও ইন্টারেস্টিং হয়ে গেছে। আর সত্যি কথা বলতে খেলাটা পুরো জমে একদম ক্ষীর হয়ে গেছিলো, মানে সত্যি সত্যি মনে হচ্ছে সামনে ফেস টু ফেস বড় কোনো মাঠের খেলা দেখছি। আর এই যে এখানে আমার ফুটেজটা সেমনভাবে নেওয়া হয়নি আর কি, খেলার মধ্যে এতটাই আত্মহারা হয়ে গেছিলাম। তো এই যে এখানতে বললাম চিপস নিয়েছিলাম, তখন এই চিপসটাই খাবো। এবার সংখ্যাটাই দেখতে পাবো। হ্যাঁ, তোমাদের আগেই বলেছি যে আমরা ফুল খেলাটা দেখব না, চলে আসব, কারণ কি কাকারা চলে যাবে, লেট হচ্ছে। আর সত্যি কথা বলতে এতক্ষণ মনটা বেশ ভালোই লাগছিলো, এখন মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ কি ওরা এতক্ষণ এত সময় ধরে ছিল, বাড়িটা পুরো গমগম করছিল, আর এখন চলে যাচ্ছে, মনটা খারাপ লাগারই বিষয়। কিছু করার নেই, কারণ সবারই কাজ এসেছিল দরকারি, ওই কারণে তাড়াতাড়ি চলে যাচ্ছে। আবারও যখন আসবে কিছুদিন থাকবে। সত্যি কথা বলতে মনটাকে তো মানে না, বিশেষ করে আমার এই ছোট পাপার জন্য বেশি মনটা খারাপ হচ্ছিল, কারণ ছোট পাপা সে সকাল থেকে আমার সাথে আছে। তো যাই হোক, ফাইনালি এখানে কিন্তু ফাইনাল খেলা স্টার্ট হয়ে গেছে, আর আমরাও চলে এসেছি। তো গাইস, এর পরের জিনিসটা দেখার জন্য একটু রেডি হয়ে যাও। তো পরের কিন্তু আরও টুইস্ট, এই যে ফাইনাল খেলাও শেষ, আর এমন বেগে মানুষেরা ছুটে আসছিল যে এখানে নিশ্চয়ই কিছু হয়েছে। আর জনতা যেরকম মারমুখী হয়ে ছুটে আসে যে মার 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 মার, মানে এরকম একটা ব্যাপার। তো খেলাটাও শেষ, আর এরকম দৃশ্য ক্যাপচার করতে পারবো একদমই ভাবিনি। আর সন্ধেও হয়ে গেছিলো, যে কারণেই ক্যামেরায় এতটা মানে আবছা হয়ে গেছে, না হলে তো আরও সুন্দর লাগতো এই ফুটেজটা। দেখো কি পরিমাণে লোক না হয়েছিল। তো বাড়িতে এসে দেখি আমার একটা মা চলে এসছে, আর মা এখানে এসে ঘুমিয়ে পড়েছে আমার জন্য ওয়েট করতে করতে। তো যাই হোক গাইস, এই ভিডিওটাই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো।